মানব দাস, আপনারা দেখছেন মানব দাস ব্লগ। আমার ব্লগে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা তো কালকের ব্লগে দেখে ফেলেছো আমি আজকে চাইছি জাম চলে যাবো। আর প্রোগ্রামটা লোকে আমার মানে বুধির একটা মানে কাম আছে, মানে যাব, তার জন্য আজকে যাব। তো প্রোগ্রাম একটা বহুত বড় প্রোগ্রাম আছে, তো এখানে যাবো। তো এখন যেহেতু আমি এখন মানে স্কুলে রেডি হয়ে গেছি বাথরুমে যাওয়ার জন্য, তখন বাথরুম যাবো। আর আমার কিন্তু সকালে উঠে মুখ দিয়ে খাওয়া শেষ, তখন বাথরুমে যে বাথরুম থেকে আসবো, আপনার সঙ্গে দেখা হবে। যখন তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, তখন যাবো লাঞ্চরা। তখন মাত্র রেডি হলাম, যখন যাই। আর এখন আমরা হলো 8:10 আমরা ট্রেন, একটু আগে যাবো, কানে কানে যে টিকিট তো করতে লাগবে। তখন রেডি হয়ে গেলাম, মাথা রেডি হয়ে গেল, তখন যাই। যাওয়ার সময় মাসির করে ঢুকতে লাগবে, কারণ এখান থেকে মাসি যাবে। তখন যাই, যাওয়ার সময় দেখা হবে। তো আর তখন তো ভালো হয়ে গেছি যাওয়ার জন্য, ওখানে এখান থেকে যাবো মাসির করে যাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হবে। তো গাইস দেখতে পাচ্ছ গাইস, বৃষ্টিতে পুরো মানে মাঠ পুরো মানে রাস্তা পুরো গাছ উঠছে। কখনো মেঘলা করে রাখাচ্ছে, বৃষ্টি আসতে পারে। আমরা আরো জলদি বার হয়ে গেছি, তখন যাই মাসির করে যাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হবে। আর যখন তো মাসির করে চলে এসেছি, এখান থেকে ডাইরেক্ট মাসি আর দিদাকে নিয়ে যাবো স্টেশন। আপনাদের সঙ্গে স্টেশনে গিয়ে দেখা হবে। টাটা। আচ্ছা, আমি তখন স্টেশনে এসে পড়েছি। দেখো গাইস, মাত্র আসলাম স্টেশনে। তো গাইস, আপনার একটু ভয়েসে কষ্ট হতে পারে, তার জন্য সরি। তো এখন যাই, ট্রেনে উঠি। এখন ট্রেন ধরার সময় তো গাইস ভিডিও করতে পারবো না, আগে ট্রেনটা ধরে নিই, কারণ এখন টিকিট করতে যাবো। তো ট্রেনে ওঠার পর আপনাদের সঙ্গে দেখা হবে। চলে এসেছি ট্রেনে মাত্র উঠলাম, তখন যাই স্টেশনে দেখাবো আপনাদের। ওইটা একটা মোবাইল ফোন কে করে যাওগা उसका मोबाइल আমাদের হিলারা বন্ধুরা সুকৃতিপুর ছেড়ে দিয়েছে, দেখালাম তো, দেখতেই পারলে। আমি সুকৃতিপুরের স্টেশনটা দেখাতে পারলাম না, কিন্তু বিহার স্টেশনে থামিয়েছে যেহেতু, তাই দেখাতে পারলাম। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আসল মানে একটু পাহাড় জায়গাটা মানে একটু বোঝা যায় গাইস। এই দেখো গাইস, এটা মানে একটা ফ্যাক্টরি। এই যে গাইস দেখতে পাচ্ছ, এই যে ফ্যাক্টরিটা সবুজ কালার, এই যে গাইস ফ্যাক্টরিটা গাইস। আর দুটো স্টেশন বাকি আছে, বিহার আর পরে একটা আছে স্টেশন, এটার পরে পৌঁছে যাব। আর এখানে একটা ডাব্বার মধ্যে আমরা মানে যারা যাবো সব একলগে উঠেছে গাইস, তাই গল্প করছে। আমি গাইস বসে রয়েছি। এই যে গাইস ফ্যাক্টরিটা, তখন বিহারা যাই, দেখা হবে আবার। থেকে শুরু আমাদের হিলারার ফ্যাক্টরিটা, বহুত বড়। এটা মানে হবে লেগে বাবার প্ল্যান হবো, বাবার প্ল্যান সিমেন্ট ফ্যাক্টরি, যিনি মানে ফ্যাক্টরিটার নাম রেখেছে বাবার প্ল্যান। কখনো মানে শুরু হয়েছে না, এখনো মানে ফ্যাক্টরিটা বানানোর এখনো মানে কাম চলছে, হরন মারে দিয়েছে গাইস। আজকের ব্লগটা একটু বড় হতে পারে গাইস। এই দেখো গাইস, হরন মেরে দিয়েছে, ওখানে একটা স্পিড দেবে গাইস। আমি তোমাদেরকে দেখাচ্ছি, মোবাইলটা টাইট করে ধরে নিই, নাহলে পরে যাওয়ালে মা দেবে আমাকে। এই দেখো গাইস, দিয়েছে স্পিড। দেখতে পাচ্ছ গাইস কত বড় জায়গা নিয়ে ফ্যাক্টরিটা। এই দেখো গাইস, এখান থেকে গাইস পুরো পাহাড় ফিলটা পুরো দেখতে পাচ্ছ গাইস। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, মেঘে লাগছে, ঢাকিয়ে দিয়েছে। তখন আস্তে আস্তে মানে উপরে উঠতে থাকবে, হিলারার থেকে আসল পাহাড়টা শুরু। এই দেখো গাইস কি দিয়েছি স্পিড।
পাচ্ছ ক্ষেত গাইস। বিহারা ঢুকে গেছে। মাত্রই ঢুকলো, এখন একটু দাঁড়াবে, ছাড়ার পর দেখা হবে। সুকৃতিপুর, টাটা বাই বাই। আমাদের চন্দ্রনাথপুর এসে পড়েছে, মাত্রই ঢুকলো। বহু সুন্দর জায়গা, কিন্তু বহু সুন্দর জায়গা সত্যি বলতে গেলে। এই যে এখানে থামবে কিনা সন্দেহ আছে, কিন্তু এখানে ফার্স্ট প্যাসেঞ্জার যেহেতু তাই থামার কথা। এই যে গাইস চন্দ্রনাথপুর ছেড়ে দিয়েছে আমরা, এটার পর ডাইরেক্ট দামছড়া। তো দামছড়ার সময় নামার সময় কিন্তু আমি ভিডিও করতে পারবো না, তার জন্য সরি, কিন্তু ঘরে গিয়ে একবারে দেখা হবে আপনাদের সঙ্গে। এটাই আমার মানে বন্ধুরা দামছড়া ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। ওখানেই মানে ব্লগটা আমি মানে পাহাড়ে দেখতে পারলাম, এত সুন্দর একটা ভিউ, তাই করলাম। তো একবার এখন ঘরে যাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হবে, তখন ঘরে যাই। দামছড়া তো স্টেশন থেকে মানে নামিয়ে দিচ্ছি, মাত্রই চলে আসলাম। তখন যাব ঘরে, ঘরটা সামনেই আছে, তখন ঘরে যাই। ঘরে যাওয়ার পর রেডি হবো যখন, তখন আপনাদের সঙ্গে দেখা হবে। স্টেশন থেকে তো চলে আসার পর হাত পা ধুয়ে মানে রেডি হয়ে গেছি এখন। হ্যাঁ, তো আর প্রোগ্রামটা নাকি আমার বলির স্বাদ আজকে, তার জন্যই এসেছি। তো এখন মানে সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো এখন সবাই রেডি হোক, তারপর যখন যাব তখন আপনাদের সঙ্গে এখানে মানে যাওয়ার সময় দেখা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাকে মানে আমার বৌদি খাওয়াচ্ছে, আর ওখান থেকে আমার 2 নম্বর ব্লগটা শুরু হবে। ডালিম ধরেছি, এখন পারবো। মাকে বললাম মা ক্যামেরাটা তোলো, এখন ডালিম পারবো। গাইস একটা বাসের সন্ধানে পেয়েছে না, সাপ আছে নিব। দামছড়া একটা রেল লাইন, এখানে মানে সব যত ট্রেন আছে সব ট্রেনের এখানে এসে ক্রসিং, মানে পুরো মধ্যে জায়গাটা করেছে। একটা রেল লাইন বলে ওইদিকে 3-4টা বানিয়েছে, ক্রসিং হয়ে গেছে। এই জায়গাটাতে সবসময় ক্রসিং হয়। আর এটা হলো কি আমাদের পুরানো স্টেশন। আর ওইদিকে গাইস, ওইদিকে হলো কি আমাদের স্টেশন। গাইস পুরো জঙ্গল, গাইস পুরো পাহাড় এলাকা। গাইস কি সুন্দর পাহাড়ের ভিউগুলি গাইস। এখানে সকাল হলে যখন রোদ্র উঠে না, এখানে আরও ভালো লাগে, কিন্তু এখন এরকম টাইমটা কিন্তু বেশি ভালো লাগে। এরকম ট্রেন এই দেখো গাইস, এগুলো সব পুরানা। এখন পুরানো স্টেশনগুলিতে কালী মন্দির, দুর্গা মন্দির এগুলো বানিয়ে নিয়েছে। এই দেখো অনেকে তুলবে বলছে। এই দেখো গাইস, তো গাইস এটাই এদিকে ভাই বহুত কচু গাছ উস আছে, মানে এখানে পাহাড়ি লোক থাকে তো মানে সব মানে গাছ উস লাগায় যারা, মানে বুঝতে পারছে এরকমই। এই যে এই দেখো গাইস সব জঙ্গল, দিকে ফুল গাছও আছে, জঙ্গল গাছও আছে। এটা তখন দেখি ডালিম তো গাছ পারতে পারলাম না, একটা ডান্ডা আওয়াজ পাইছো, কিছু আওয়াজ পেতেছ বউ তো আমারে। এই দেখো গাইস কি সুন্দর গাইস নদী, গাইস কি সুন্দর গাইস, দেখতে পাচ্ছ গাইস। একটু 5-10 মিনিট পর 10টা বাজবো যখন, তখন যাবো স্নান করতে, তখন দেখা হইব, তখন দেখাবো আপনাদেরকে। গাইস নদীর স্রোত দেখো গাইস, কিন্তু জল নাই কিন্তু এত, এটাকে মানে পাগলা নদী বলে গাইস। এই দেখো গাইস এখানে মানুষ আয়, দেখো দুইটা ট্রাক নিয়ে আইছে ধোয়ার লেগা। এই দেখো, আর উপরে দেখো বাইরে ওই দেখো টাওয়ার একটা দেখা যায়, দাঁড়াও এই যে টাওয়ারটা দেখা যান না, এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে একটা রোড লাইন আছে। এই দেখো একটা ট্রাক, আর এই দেখো ধোয়ার লেগা, মানে এখনো ওই দেখো একটা ডোজার দেখা যাননি, জেনতেছি না, আমি একটু জুম করার চেষ্টা করতেছি, দেখতেছো গাইস, ধরো আমি ভালো করে দেখাই। এই দেখো গাইস, দেখছো গাইস, আমি ক্যামেরাটা ধরতে পারতেছি না বেশি হিলে। এই দেখো গাইস একটা ডোজার। গাইস মেন ঘটনা হলো গিয়া এখানে মানে রোড লাইনের এখন আমাদের কাম চলতেছে, তাই এখানে মানে মাটি উঠি মানে সকাল রাত্রেবেলা তো কাম, রাত্রেবেলা কাম শেষ হওয়ার পর সকাল আগে এখানে ট্রাক উঠতে হয়, আবার কাম শুরু করে দেয়, আবার যাওয়ার আগে ট্রাক দিয়ে নিয়ে যায়।
এটাই একদমই করে আমি তোমাদের এটা দেখাবো। আর কালকের ব্লগটা আমি বেশি করতে পারছি না, আমি টাটা বাই বাইটা পর্যন্ত করতে পারছি না, আমি ছাড়ুম তখনও ছাড়ছি না। আমি কালকে যখন ঘরে যাবো তখন একবার সব ভিডিও ছাড়ুম, তো ওখানে এতটুকু ইয়ে হোক। গাইস আমি খালি একটা জিনিসই দেখতেছি গাইস, নদীর স্রোত, আর কিচ্ছু দেখতেছি না গাইস। এই দেখো গাইস নদীর স্রোতটা খালি দেখো গাইস, একটা হাওয়া তো আসেই গাইস লগে। এই দেখো এখানে সব গাছ গাইস, এখানে মানে আমার মামা এখানে কাম করে, এখানে সব থাকে। এই যে এই যে তখন ঘরে যাই, স্নান করার সময় দেখাবো তোমাদেরকে নদীর ভাই। আমার নদী জলটা একটু পরিষ্কার হয়েছে। আজকে ঘরে চলে এসেছি, আর আজকের ব্লগটা একটু বড় হতে চলেছি, কারণ আমি দুইটা ব্লগ একলগে করেছি। আপনারা দেখতে পাচ্ছ হয়তো আমি দুইটা ব্লগ একলগে করেছি কিন্তু গাইস। হ্যাঁ, আর একটু মানে আজকে মানে ওই দিনকার মানে করেছিলাম যে একটু মানে ভয়েসের অসুবিধা হতে পারে, কারণ আমার মা মাসির সবাই ভয়েস একলগে হয়ে গেছে, তাই গাইস একটু মানে 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 খারাপ পাবে না গাইস, এটাই। তো আজকে তো এসে পড়েছি, কালকের থেকে আপনারা আবার ডেলির ব্লগ ডেলির মতন পাবে। আজকে মানে 2 দিনের জন্য আজকে মানে একটু মানে বুঝতে পারছো তো একটু অসুবিধা হচ্ছে। তো আজকের ব্লগটা এতটুকুই, তো টাটা বাই বাই, আবার কালকের ব্লগে দেখা হবে।